اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آنکھوں میں سما جانا یا دن پہ بلا لینا یا خواب میں آ جانا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا আলহামদুলিল্লাহ বাগুড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাশরীফ নিয়ে আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, তরুণের অহংকার, খতিবুল উম্মাহ হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাজী মোহাম্মদ সেলিম হক রুমি। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জুয়েল সরকার। দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি মুসলিম জনতা, পর্দার আড়ালে অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত বড় একটা মাহফিল, এত বড় একটা আয়োজন আমাদের এই নারায়ণগঞ্জের কাঁচপুর ইউনিয়নের বাগুড়ি এলাকায় প্রত্যেক বছরে হয়ে থাকে। আল্লাহ তাআলা এটা বড় একটি নিয়ামত। এই নিয়ামতটা কখনো আপনারা হারাইবেন না। এই নিয়ামতটা, এই মাহফিল, এই ইসলামী সম্মেলন প্রত্যেক বছরে যেন এই জায়গার মধ্যে অনুষ্ঠিত হয়, এজন্য সকলেই দিল ও জান দিয়ে সকলেই আপনারা এর পিছনে লেগে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন, মানব জাতিকে প্রেরণ করেছেন। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের মাধ্যম থেকে আরেকজন, একজনের মাধ্যম থেকে আরেকজন, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে তার মায়ের পেট থেকে পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পৃথিবীর মধ্যে মায়ের পেটের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার অনেক বড় মর্যাদা দান করেছেন, অনেক বড় মর্যাদা। মায়ের অনেক মর্যাদা, বাবা অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার এমন মর্যাদা দান করেছেন, মা বাবার এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি পৃথিবীর জমিনের সন্তানগুলিকে বলে দেন তারা যেন তাদের মা বাবার প্রতি তারা যেন কখনো অসন্তুষ্ট প্রকাশ না করে, তারা যেন তাদের মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি না করে। মায়ের কত মর্যাদা দিয়েছেন, বাবার কত মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন অবস্থায় একজন সাহাবী আসলেন। আসার পর আল্লাহর হাবিবকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মা এবং বাবা দুজনেই বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমি কার খেদমত করব? আমার মায়ের খেদমত করব নাকি আমার বাবার খেদমত করব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি তারপর কার খেদমত করব? আল্লাহর হাবিব জানাই দেন, তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব তৃতীয়বার বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে কার খেদমত করব? আল্লাহর হাবিব চতুর্থবার বলেন, তুমি তোমার বাবার খেদমত করবা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কত মর্যাদা দিয়েছেন এবং আল্লাহর হাবিব মায়ের কত মর্যাদা দিয়েছেন। মায়ের মর্যাদা হচ্ছে 3 গুণ, তারপরে হচ্ছে বাবার মর্যাদা। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে দেখা যায় রে বাজান, আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমন কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের কেমন মর্যাদা দিয়েছেন, মাকে কেমন সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বসার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে কত সুন্দর আচরণ করে ওই মহিলা আসলেন। আসার পরে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহর হাবিবের নিজের গায়ের চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ওই মহিলা সেই জায়গার মধ্যে বসলেন। বসার পরে আল্লাহর হাবিবের সঙ্গে কতক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর সাহাবীরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা জানতে চাই, আমাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। আল্লাহর হাবিব বলেন, বলো তোমরা কি বলতে চাও? সাহাবীরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম ওই যে একজন বৃদ্ধা মহিলা আপনার কাছে আসলো। আসার সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে গেলেন এবং আপনার গায়ের চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সেই মহিলা সেই জায়গার মধ্যে বসলেন। বসার পরে আপনার সঙ্গে কথাবার্তা বললেন। তারপরে উঠে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জানতে চাই ওই মহিলাকে, তার পরিচয় কি আমরা একটু জানতে পারি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, হে সাহাবীরা রে, তোমরা তো জানো মক্কার জমিনের মধ্যে, আরবের মধ্যে যদি ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পর গ্রাম থেকে কিছু সংখ্যক মহিলা তারা শহরের মধ্যে আসেন। আসার পর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে
সময় নির্ধারণ করে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এরকম ভাবে সময় নির্ধারণ করে ওই বাচ্চাগুলিকে একটা পারিশ্রমিকের মাধ্যমে তারা তাদের এলাকার মধ্যে গ্রামের মধ্যে নিয়ে যায়। আর শহরের মা বাবা শহরের মানুষগুলো ওই সন্তানকে গ্রামের মধ্যে পাঠিয়ে দেয়। 1 নাম্বার কারণ হলো ওই সন্তান ভালো পরিবেশের মধ্যে থাকবে। 2 নাম্বার কারণ হলো মা বাবা ওই সন্তানকে গ্রামের মধ্যে পাঠিয়ে দেয়। আরব উপমহাদেশের মধ্যে আরবের গ্রাম অঞ্চলের মধ্যে ভাষা অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর। গ্রাম অঞ্চলের মধ্যে সুন্দর শুদ্ধ ভাষা শেখার জন্য তাদের সন্তানকে পারিশ্রমিকের মাধ্যমে তারা গ্রামের মধ্যে পাঠিয়ে দেয়। আর যিনি নিয়ে যায় তিনি ওই সন্তানকে দুধ পান করান। আল্লাহর হাবিব দেখে রেখে বলেন, সাহাবীরা পারিশ্রমিকের মাধ্যমে যখন তারা তাদের এলাকার মধ্যে নিয়ে গিয়ে ওই সন্তানটাকে লালন পালন করে, নিজের বুকের দুধ পান করায়, করার পর নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদেরকে আবার তাদের বাবা মায়ের কাছে পৌঁছায় দেয়। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, একটু আগে যে বৃদ্ধা মহিলা এসেছিল যার জন্য আমি রাসূল দাঁড়িয়ে পড়েছিলাম এবং আমার চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার হালিমাতুস সাদিয়া, আমার দুধবা। তিনি এখানে এসেছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, এ যুবক ভাইরা, এ সন্তানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কত মর্যাদা দিয়েছেন। ওনার দুধ এসেছে যার জন্য নিজের শরীরের চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন, সুন্দরভাবে কথা বলেছেন। অথচ আজকের জামানার মধ্যে আমাদের সমাজগুলির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় সন্তান মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, বাবার সামনে চোখ গরম করে কথা বলে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরে কপাল পরা সন্তান, যে সন্তান মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমন কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনের মধ্যে থাকার চেয়ে না থাকাই ভালো। আহারে সন্তানেরা, যুবক ভাইরা, বোনেরা, আমরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আল্লাহর কসম করে বলতেছি, ওই মা ওই বাবা আমার আপনার একটি খারাপ কথার মাধ্যমে, খারাপ আচরণের মাধ্যমে তারা যদি মন খারাপ করে, আমাকে আপনাকে, ওই মা যদি, ওই বাবা যদি সন্তানের উপর একটা বদদোয়া করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন পিস্তলের গুলি মিস হইতে পারে, কিন্তু মা যখন সন্তানের জন্য, বাবা যখন সন্তানের জন্য একটা বদদোয়া অথবা দোয়া করে, এটা কখনো মিস হয় না। চিৎকার দিয়ে বলে না। এই জন্য মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। আর যদি খারাপ আচরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন তৎকালীন সময়ে একজন সন্তান এভাবে মায়ের অবাধ্য হয়েছে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। যাওয়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, পাশেই কবরস্থান, কবরস্থানের মধ্যে এমন একটা কবর, যেই কবরের পাশ দিয়ে আল্লাহর হাবিব যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, ওই যে কবর দেখা যায়, ওই কবরের মধ্যে একজন সন্তান ঘুমিয়ে আছে, কবরের মধ্যে চলে গেছে, ওই কবরের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব নিক্ষেপ করেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, আমি একটু এই সাহাবীর জন্য, এই সন্তানের জন্য, এই কবরবাসীর জন্য একটু দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার কবরের আযাবকে বন্ধ করে দেয়। এই কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে ফরিয়াদ জানান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, ওই যে কবর দেখা যায়, কবরের মধ্যে আপনি আযাব দিয়েছেন। ওগো আল্লাহ, কবরবাসীকে আপনি আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। ওগো আল্লাহ, আমি ফরিয়াদ জানাই ওই কবরের আযাব আপনি বন্ধ করে দিন। আল্লাহর হাবিব দোয়া শেষ করলেন, হাত নামালেন, লক্ষ্য করে দেখেন কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, আরে কবরের আযাব বন্ধ হয় না, কারণ কি? আল্লাহর হাবিব আবার দ্বিতীয়বার হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করার পর আল্লাহর হাবিব আবার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ওই যে কবরের মধ্যে আযাব হয়, আযাবকে আপনি বন্ধ করে দেন। হাত নামার পরে লক্ষ্য করে দেখেন তারপর কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আয় হায়, কবরের আযাব বন্ধ হয় না, কারণ কি? দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে কি আমি কোনো দোষ করলাম নাকি? আল্লাহ তাআলা আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন দোষ করেছে নাকি? আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন মন খারাপ করেছে নাকি? আল্লাহর হাবিব এরকম ভাবে চিন্তা করতেছেন, কারণ আল্লাহর হাবিব যতদিন দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোয়া ফিরায় দেয়নি, ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন। আল্লাহর হাবিব যখনই যেটাই চেয়েছেন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সন্তুষ্ট হন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই গেছেন। আল্লাহর হাবিব যাকে আল্লাহ রাব্বুল আলামিন এতই ভালোবাসেন জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য রব, আর আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আল্লাহর হাবিবকে। সেই রাসূল আজকে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব কখনো আল্লাহর হাবিব দোয়া করেছেন কবুল হয় নাই, এমন কখনো হয় নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচারের জন্য ওই কুরাইশ বংশের মানুষদের কাছে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন কুরাইশ বংশের মানুষ তথা আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে যখন বলেছিলেন, হে মক্কার জমিনের মানুষেরা রে, হে কুরাইশ বংশের মানুষ তথা গোটা বিশ্বের মানুষেরা রে, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন। অতএব তোমরা আমার আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও এবং আমি মুহাম্মদকে তোমরা রাসূল হিসেবে স্বীকৃতি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। তখন তৎকালীন সময়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন, তৎকালীন সময়ে আবু জেহেল ডেকে ডেকে বলেছিল, হে মুহাম্মদ, তুমি যদি প্রকৃত নবী হয়ে থাকো আর আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে এই জমিনের মধ্যে প্রেরণ করে থাকে, তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে তুমি দুই টুকরো করে দেখাও। যদি দেখাইতে পারো তাহলে আমরা সকলেই এখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করলেন। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, মক্কার জমিনের কুরাইশ বংশের মানুষগুলো কাফের বেঈমান মুশরিকেরা, তাদের কাছে যখন আমি দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ও আল্লাহ, তারা
এখন বলতেছে আমি যদি সত্যিকারের নবী হয়ে থাকি তাহলে ওই চাঁদটাকে যেন দুই টুকরা করে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি শুধু আঙ্গুল উঠান চাঁদের দিকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদটাকে দুই টুকরো করে পৃথিবীর জমিনের মানুষগুলোকে দেখাই দিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের আঙ্গুলটা যখন আকাশের দিকে চাঁদের দিকে যখন করেছেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দুই টুকরো করে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর আজকে দোয়া করতেছে কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। রহস্য আছে না নাই? রহস্য আছে, যে কোনো একটা কারণ আছে যার কারণে আল্লাহ তাআলা আজকে তার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাবিবের দোয়া কবুল করে না। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে বললেন, আহারে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না, কারণ কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আসার পরে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যার জন্য দোয়া করতেছেন, আপনি একবার দোয়া করেন, আর দুইবার দোয়া করেন, 5 বার 10 বার যতবার দোয়া করেন না গো নবী, আমার আল্লাহ বলেছেন এই ব্যক্তির জন্য আপনার দোয়া আজকে কবুল করা হবে না। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে জিবরাইল, কেন আমার দোয়া কবুল করা হবে না? কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ করেছি যার কারণে দোয়া কবুল করা হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কোন দোষ করেন নাই, অপরাধ করেন নাই, ভুল করেন নাই। ও নবীজি, কিন্তু যার জন্য আপনি দোয়া করতেছেন, হাত উত্তোলন করে কবরের আযাব বন্ধ করার জন্য ফরিয়াদ জানান। ও নবীজি, ওই কুলাঙ্গার সন্তান সে যখন জীবিত ছিল মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। খারাপ আচরণ করার পর ওই মায়ের কাছ থেকে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেছে, আর তার মা আজ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয় নাই। আর ক্ষমা না করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুলাঙ্গার সন্তানের কবরের মধ্যে আযাব নিক্ষেপ করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা যাও, জলদি করে দেখো ওই যুবকের মা কোথায় আছে, তাকে গিয়ে বলো আল্লাহর হাবিব তোমাকে তলব করেছে, তোমাকে ডেকেছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে ওই বৃদ্ধা মাকে সেই বৃদ্ধা মাকে গ্রাম থেকে ডেকে নিয়ে আসলেন, যা আসো, আল্লাহর হাবিব তোমাকে কবরস্থানের মধ্যে স্মরণ করেছেন। ওই মা কবরস্থানের মধ্যে চলে এসেছে। আসার পর আল্লাহর হাবিব ডাকতে বলেন, ও মা, ওই যে কবর দেখা যায় এই কবরটা কার? তখন এই কবরটা কার এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা চোখের পানি দিয়ে ডেকে ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই কবরটা হচ্ছে আমার একমাত্র সন্তানের কবর। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, মা, আপনি কি জানেন আপনার সন্তান ইন্তেকাল করেছে? আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়। আজকে আমি দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি এই কবরের আযাব বন্ধ করে দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে আমার দোয়া আজকে কবুল করবেন না। কারণ কি? কারণ হলো এই সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে। ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করেন নাই, ক্ষমা করেন নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে নাই। আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে তাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়েছে। ও মা, আল্লাহ রাসূল থেকে বলেন, মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, মেহেরবানি করে আপনার সন্তানটাকে মাফ করে দেন। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই গুনাহগার সন্তানটাকে কখনো মাফ করব না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, আপনি কেন মাফ করবেন না?
এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মা জমিনের মধ্যে বসে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি জানেন নি এই একমাত্র আমার সন্তান ছিল। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছিলাম। এই সন্তান যখন জমিনের মধ্যে আসবে, পৃথিবীর মধ্যে যখন আসবে, আমার পেটের মধ্যে যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, এমন অবস্থা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় এই সন্তানটা যখন পৃথিবীর মধ্যে আসবে এমন প্রসব বেদনা হয়েছিল, মনে হয় আমার জীবনটা বাহির হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজাটা ছিঁড়ে এই সন্তানটাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে এসেছি, পৃথিবীর জমিনের আলো আমি দেখিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট করে আমার এই সন্তানটাকে আমি বড় করেছি, লালন পালন করেছি। ও নবীজি, আপনি জানেন গো নবী, এই সন্তানটাকে আমি নিজে না খেয়ে আমার এই সন্তানকে খাইয়েছিলাম, নিজে না পড়ে আমার সন্তানকে পড়িয়েছিলাম। আমি কষ্ট করেছি, কিন্তু আমার এই সন্তানটাকে কষ্ট বুঝতে দেই নাই। নিজে কষ্ট করেছি, কিন্তু আমার এই সন্তান থেকে কষ্ট বুঝতে দেই নাই। ও নবীজি, আপনি জানেননি আমার এই হাত দ্বারা আমার সন্তানের মুখের মধ্যে কত আদর করে বিভিন্ন খাবার তুলিয়ে দিয়েছি, বিভিন্ন খাবার উঠাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান বড় হওয়ার পর যে মুখের মধ্যে আমি মা আদর করে চুমু খাইতাম, যে মুখের মধ্যে আমি মা খাবার দিয়ে দিতাম, সেই মুখ দিয়ে আমি মাকে গালি দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করব না। এই সন্তান যখন জীবিত ছিল সে আমাকে গালি দিয়েছে, যার কারণে আমি তাকে মাফ করব না। আল্লাহর হাবিব বলেন, না না না, আপনি তাকে মাফ করে দেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই মা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি এই সন্তান আমাকে শুধু গালি দেয় নাই, কি করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান যখন ছোট ছিল তার হাত দ্বারা, তার হাত কত সুন্দর ছোট্ট ছোট্ট হাত ছিল, হাতের মধ্যে কত চুমু খাইতাম, কত আদর করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি এই সন্তান বড় হওয়ার পর সেই হাত দ্বারা আমি মাকে আঘাত করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। এমন কি সন্তান হয় কিনা যে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে মাকে গালি দেয়, মায়ের গায়ের মধ্যে হাত উঠায়? এমন কুলাঙ্গার সন্তান তো হয় না। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে ডেকে ডেকে বলেন, মা, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, মেহেরবানি করে আপনি তাকে মাফ করে দেন। ওই মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি তাকে মাফ করতে পারি না, আমি তাকে মাফ করব না। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন মায়ের অন্তরের মধ্যে অনেক আঘাত লেগেছে, মা অনেক কষ্ট পেয়েছে, যার কারণে তার সন্তানকে মাফ করে দিতে চাইতেছে না। এই কথা চিন্তা করেন আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, ওই কবরের মধ্যে ওই সন্তানের যে আযাব হয়, আল্লাহ তাআলা যে তার সন্তানের উপর কিরকম আযাব নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে জ্বালাই